প্রত্যাশা অনুযায়ী জোটের গাড়ি ছোটেনি, আর তাতেই বেশ কিছু অঙ্ক মেলাতে খানিকটা সমস্যা তো হচ্ছেই। তবে সমস্যা দ্রুত মেটানোর রাস্তাও খুঁজে বের করতে দেরি করছে না আলিমুদ্দিন। ইদানিং সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মুখে প্রায়ই শোনা যায় ABCDর কথা। বিরোধী দল থেকে মিডিয়া এমন অওয়া-ক-খ দিয়ে প্রায়ই উদাহরণ দিচ্ছেন। আর তাই যদি ধরা হয় তাহলে বলতে হবে প্ল্যান A ভেস্তে যাওয়ার পর প্ল্যান Bর দিকে ঝুঁকেছে সিপিআইএম। প্ল্যান ছিল কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে নামা, তা না হওয়ায় প্ল্যান B কি হতে চলেছে। এই মুহূর্তে সিপিআইএম প্রাথমিক ব্যাপারে জোর দিচ্ছে, তা শেষ করে তবেই দ্বিতীয় পরিকল্পনায় পা বাড়াবে। তাই সিপিআইএমের প্ল্যান বুঝতে হলে প্রাথমিক ভাবনা কতটা বাস্তবায়ন হয়েছে তা জেনে নিতে হবে। আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য সিপিআইএম বাম ঐক্যকেই মুখ হিসেবে তুলে ধরতে চাইছে। সেই মতো শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা শুরু হয়ে গিয়েছে, কিন্তু তা এখনও শেষ করা যায়নি। কারণ সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপির মতো দলগুলোকে যে আসন বরাদ্দ করা হয়েছে তা নিয়ে অসন্তোষ রয়েছে তাদের। কেউ 30, কেউ 25 আসন দাবি করে বসে রয়েছে। কংগ্রেস জোট থেকে সরে যাওয়ায় সেই দাবি বাড়ছে। সেখানেই প্রশ্ন উঠেছে, ভোটের সময় সংগঠনের বেহাল অবস্থা বোঝা যায় শরিক দলগুলো এত আসন নিয়ে নির্বাচনে সাফল্য দিতে পারবে তার গ্যারেন্টি কোথায়? তবে বাম শরিকদের সঙ্গে আসন বন্টনের প্রক্রিয়া শেষের পথে। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চলছে তাদের নেতৃত্বের। আশা করা হচ্ছে সমাধান সূত্র বেরিয়ে আসবে। ব্যাপারটা এতেই শেষ হয়ে যাচ্ছে না। জোটে রয়েছে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফও। তাদের সঙ্গে আসন সমঝোতা নিয়েও কথা চলছে। শুরুতে নওশাদ 75টা আসনের একটি তালিকা পেশ করেছিলেন বামফ্রন্টের কাছে। কোথায় কোথায় তাঁর দলের শক্তি সেই মতো ছিল আসনের দাবি। মনে করা হচ্ছিল 30টার মতো আসন নওশাদের আইএসএফকে দেওয়া হতে পারে, কিন্তু কংগ্রেস জোট থেকে সরায় তাঁরও দাবি বেড়েছে। 50টার মতো আসন তিনি চাইছেন বামেদের কাছ থেকে। রাজ্য কমিটির বৈঠকের আগেই নওশাদের সঙ্গেও সমঝোতা সেরে ফেলতে চাইছে আলিমুদ্দিন। 19 ও 20 ফেব্রুয়ারি রাজ্য কমিটির বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক MA বেবির উপস্থিতি থাকার কথা। তার কাছে 294টি আসনে কে কোথায় লড়বে সেই তালিকা পেশ করতে চান সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মনে করা হচ্ছে তার আগেই শরিক দলের সঙ্গে আসন সমঝোতার প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এখান থেকেই শুরু হচ্ছে সিপিআইএমের প্ল্যান B। 2011 সালের বিধানসভা ভোটে বামফ্রন্টের প্রধান দল হিসেবে 210টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সিপিআইএম। 15 বছরের আগের ছবি আবারও ফিরে আসার সম্ভাবনা নেই। 2016 এবং 2021 দুই বিধানসভা নির্বাচনেই কংগ্রেসের সঙ্গে বামেদের আসন সমঝোতা ছিল। ওই দুবার যথাক্রমে 148 ও 138টি আসনে লড়েছিল সিপিআইএম। এবার কংগ্রেস একা লড়ার কথা জানিয়ে জোট না করায় বাড়তি আসনে লড়াই করার সুযোগ এসেছে বামেদের সামনে। শোনা যাচ্ছে এলাকা ধরে দলের জেলা নেতৃত্ব তাদের কাছে কাঙ্ক্ষিত আসনের তালিকা পাঠিয়ে দিয়েছেন রাজ্য দফতরে। অধিকাংশ জেলা ও তার নিচের স্তরের নেতৃত্বের মত, ভবিষ্যতের কথা ভেবে বেশি সংখ্যক আসনে নিজেরা লড়ে সংগঠনকে ঝালিয়ে নিক সিপিআইএম। জেলাগুলো থেকে আসনের তালিকা পাওয়ার পর আলিমুদ্দিন ঠিক করেছে 211-র চেয়ে কম কিন্তু গত দুই বিধানসভা ভোটের চেয়ে বেশি সংখ্যক কেন্দ্রে এবার সিপিএমের প্রার্থী থাকবে। যা পরিস্থিতি, নির্বাচন ঘোষণা হওয়ার আগেই হয়তো বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হতে পারে। তৃণমূল বা বিজেপির মতো পেশাদার সংস্থাকে দিয়ে সার্ভে না করালে ভোটের অনেক আগে থেকেই কোন আসনের কতটা গুরুত্ব তা বোঝার কাজ শুরু করে দিয়েছিল সিপিআইএম। সেই মতো একটি প্রায়োরিটি লিস্টও বানানো হয়েছে। লোকসভা ভোটের নিরিখে যে যে আসনে বামেদের অবস্থান অনেকটাই মজবুত সেগুলোকে প্রথম তালিকায় রাখা হয়েছে। পর্যায়ক্রম অনুযায়ী তৈরি হয়েছে পরের দুটো তালিকা। এবার ওই 3 তালিকায় আরও কিছু আসন জুড়তে পারে। প্রশ্ন হলো কত আসনে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়তে পারে সিপিআইএম। যা জানা যাচ্ছে 175টার মতো আসনে লড়াই করতে দেখা যেতে পারে সিপিআইএমকে।